ভাই ওই কি ভুল করছেন? ওই ভুলটা তো আপনি বললেন না। জি অবশ্যই, তার পাতলা পায়খানাটা আরো বাইরে গেছে, কমবে দূরের কথা আরো বাইরে গেছে। ঠিক আছে, বেসমেন্ট নিয়ে এখন উঠতেছেন। আপনার বেসমেন্টটা তৈরি করতে আপনার 3টা বছর গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মায়ের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর হুকুমে আপনারা সবাই ভালো আছেন। তো কিছু কথা বলি, আর কিছু কথার সাথে মনে করেন গত 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। তো আমার এক মায়ার ভাইয়ে কমেন্ট করছে যে ভাই ওই কি ভুল করছেন? ওই ভুলটা তো আপনি বললেন না। জি অবশ্যই ভাই, আমি ওইটা বলি নাই, আমি মানে অন্য মাইন্ডে ছিলাম, ওই কথাটা বলতে পারি নাই। যে আমার যে নতুন গাভিটা পাতলা পায়খানা করছিল আর স্লাইন ক্যালসিয়াম দিছিলাম। স্লাইন ক্যালসিয়ামটা যখন আমি দেই, স্লাইন ক্যালসিয়ামের সাথে আমি একটা ভুল করছি ওই দিন। ওই ভুলটা হয়েছে যে গাভিটারে আমি শুধু ক্যালসিয়ামটা দিতাম, ওইটা ছিল রাইট, কিন্তু ক্যালসিয়ামের সাথে আমি কিছু ভিটামিন দিয়ে দিছিলাম। ভিটামিনটা দিছি যে মনে করেন ওইটা ক্যাটাফস দিছি, অ্যামাইনোভেট প্লাস দিছি। ওই 2টা জিনিস দেয়াতে তার পাতলা পায়খানাটা আরো বাইরে গেছে, কমবে দূরের কথা আরো বাইরে গেছে। ঠিক আছে, তখনই মানে আমার মাইন্ডে আসলো যে আসলে আমি তো মানে ওই জিনিসটা ভুল করছি, যে ক্যালসিয়ামের সাথে আমি যখন তার পাতলা পায়খানা ছিল, পাতলা পায়খানার ভিতরে আমি ভিটামিনটা দেওয়া উচিত হয় নাই। কারণ ভিটামিন, পাতলা পায়খানার ভিতরে ভিটামিন দেওয়া যায় না, হইলে পাতলা পায়খানা আরো বাইরে যায়। মনে করেন পাতলা পায়খানার মাঝে কিছু কিছু জিনিস দেওয়া যায় না। কি দেওয়া যায় না? পাতলা পায়খানা যদি হয় আপনারা জাইমোভেট ইউজ করতে পারবেন না, আপনারা এই যে বায়োলাক্স বোলাস যেগুলা, ওগুলা ইউজ করতে পারবেন না। আর ভিটামিন জাতীয় কোনো জিনিস ইউজ করতে পারবেন না। এগুলো হয়েছে এই যে বায়োলাক্স, ওইটা হয়েছে আপনার মনে করেন লুচির জন্যে, প্লাস পেটে যদি কোনো গ্যাস থাকে তাহলে ওইটা দূর করার জন্যে। আর যে জাইমোভেট, জাইমোভেটটাও যদি আপনার পেট ফাঁপা থাকে, পেটে কোনো গ্যাস তৈরি থাকে, তাহলে আপনারা জাইমোভেট মনে করেন আমার এই যে মিলির যদি এখন পেট ফাঁপা থাকে, পেট ফুলা থাকে, তাহলে জাইমোভেট কিভাবে খাওয়াবো? জাইমোভেটটা খাওয়াবো মনে করেন 2 প্যাকেট 3 প্যাকেট কাইটা একটু কুসুম গরম পানি দিয়ে খাবাই দিব। আলহামদুলিল্লাহ 5-10 মিনিটের ভিতরে ওই পেটটা ফুলাটা কইমা যাবে, তার গ্যাসটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই ভুলটাই আমি করছি। আমি পাতলা পায়খানার ভিতরে ওরে আমি কি করছি, মানে ওই যে ভিটামিনটা দিছিলাম, পাতলা পায়খানাটা বাইরে গেছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে, এখন মোটামুটি সুস্থ হইতেছে। আর সবগুলোই আলহামদুলিল্লাহ মানে সুস্থ আছে। গরমের ভিতরে কিছু দানাদারের সাথেও কিছু একটু মানে আমরা অ্যাডজাস্ট হইতে হবে। গরমের ভিতরে দানাদারটা একটু কমাইয়া দিতে হবে, কারণ গরমের ভিতরে দানাদার অনেক সময় ওদের পেটে সয় না, এর জন্য পাতলা পায়খানা করে, দুর্গন্ধ হয় পায়খানাতে। ঠিক আছে, তো এখন আমার মায়ার ভাইয়েরা, আমার অসংখ্য অসংখ্য যে কলিজার ভাইগুলা আছে, ওই ভাইরা আমারে মানে কমেন্ট করে, ফোনে যোগাযোগ করে। আপনারা অনেকে জানেন যে আমি একটা সমস্যাতে আছি। আমি চাইছিলাম আমার খামারের যেই গাভীটা আপনাদের চয়েস লাগে ওই গাভীটা বিক্রি করব বলছিলাম, হ্যাঁ, আমার কিছু রেইনের জন্য। তো তাৎক্ষণিক অবস্থায় আমি একটু মানে আমারে কিছু কিছু আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, মায়ের ভাইয়েরা আছে, ওরা আমারে বুদ্ধি দিচ্ছে, আলমগীর ভাই এখন গরুগুলা বিক্রি করেন না, যেহেতু আপনি একটা মনে করেন বেসমেন্ট নিয়ে এখন উঠতেছেন। আপনার বেসমেন্টটা তৈরি করতে আপনার 3টা বছর গেছে, বেসমেন্ট নিয়ে এখন উঠতেছেন, এখন আপনার ফাউন্ডেশন তৈরি করার সময়। ঠিক আছে, আপনি এখন মনে করেন উপর দিয়ে উঠার সময়। এখন যদি আপনি আপনার বেসমেন্টটা ভেঙে ফেলেন, তাইলে তো আপনার এই 3 বছরের কষ্ট যে করছেন ওইটা আপনার সফল হইল না। তো ভাইদের কথা আমি কিছুটা আমি মাইন্ডে নিয়ে আমি অনেক চিন্তাধারা করছি। চিন্তাধারা করার পর আমি চিন্তা করলাম ঠিকই তো, আমি 3টা বছর ঘোড়ার গাছ কিসের জন্য কাটলাম? 3টা বছর যে আমি যে এই যে আমার মনিটা, এই যে আমার মনি, আলহামদুলিল্লাহ মনি তো আমার ঘরের, আমার রানীর বাচ্চা। ঠিক আছে, তারপরে ওই যে ললিতা, ললিতাও তো আমার আমার ঘরেই। ঠিক আছে, এগুলা আমার ঘরের বাচ্চা। তার বাদে এই যে আমার আমার যে এই যে মায়াবী, আলহামদুলিল্লাহ মায়াবী 3 মাস বয়স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মায়াবীও আমার ঘরের বাচ্চা, মিলির বাচ্চা। হ্যাঁ, তো এগুলা এখন যদি আমি এখন এগুলা যদি বিক্রি করে ফেলি, তাইলে আমার যদি গাছ যদি আমি বিক্রি করে ফেলি, আমি ফল পাবো কই থেকে? এখন তো ওরা ফল দেওয়ার সময়, হ্যাঁ ফল দিতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার মনে করেন বেসমেন্টটা যদি আমি এখন আরো মজবুত না করতে পারি,
তাহলে আমার ফাউন্ডেশন নিয়ে উঠবো কিভাবে, ঠিক না? তো আমার ওই ভাইদের জন্য আমি অসংখ্য অসংখ্য মানে আমার বুকের থেকে যত মানে দোয়া আসে ভাইদের জন্য আমি দোয়া করতেছি, আমার মন থেকে যত দোয়া আসে আমি ভাইদের জন্য দোয়া করতেছি। কারণ ভাইরা খুব ভালো ভালো পরামর্শ দিছে আমারে যে আলমগীর ভাই বিপদ বেশি দিন থাকবে না, বিপদ কাটাইয়া উঠবেন। আর আমি চাইছিলাম যে কোনো লোন টোনে যাব না, তো আসলে এখন চেষ্টা করে দেখছি যে এখন লোনে না গেলেও হবে না, আমার বেসমেন্ট টিকাইতে হইলে লোন করতেই হবে। তো আমি তাৎক্ষণিক অবস্থায় আমি একটা আমার যে পারিবারিক যে মানে আমার যে অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে, আমার ফার্মের ডেয়ারি ফার্মের অ্যাকাউন্ট যেই ব্যাংকে আছে, ওই ব্যাংকে আমি ম্যানেজার সাহেবের সাথে ঈদের পরের দিন, ঈদের পরে যেদিন ব্যাংক খুলে আমি যাই যোগাযোগ করি, আলাপ আলোচনা করি। উনিও আমার ডিটেলস সব কিছু দেখা বলতেছে আলমগীর ভাই আপনি তো অবশ্যই আপনি লোন পাবেন, আপনি লোন নেওয়ার মতো লোক, হ্যাঁ আপনার লোন আপনারে দেওয়ার মতো আমরা ব্যাংক মানে অ্যাক্টিভ আছি, ঠিক আছে। উনি আমার সব কিছু ডিটেলস ম্যানেজার সাহেব ওনার জন্য দোয়া করি। ম্যানেজার সাহেব ওই দিন নিজে 2 জন অফিসাররে ডাইকা আইনা ডিটেলস সব কিছু লেখলো, নোট করলো। কইরা গত 2 দিন আগে বৃহস্পতিবারে আমার বাসায় আমার ফার্মে ভিজিট করার জন্য 2 জন অফিসার পাঠাইছে। ওরা ভিজিট টিজিট কইরা গেছে, সবকিছু আমার গরুগুলা দেখা গেছে। দেখা টেকা ওরা বললো যে আলমগীর ভাই আলহামদুলিল্লাহ আপনার জন্য আমরা কি করতে পারি, আপনার জন্য আমরা উপকার করতে চাই, আপনি বলেন। তাৎক্ষণিক অবস্থায় আমি সব কিছু ওনাদেরকে বলছি, বলার পর বললো যে ঠিক আছে আমরা আপনার হোয়াটসঅ্যাপে একটা নোট করে দিব, আপনার কি কি পেপারসগুলা রেডি করবেন, ওই পেপারসগুলো আপনি রেডি করেন, আপনার লোন পাওয়া কোনো সমস্যা না। তবে আমি অন্য আদার্স কোনো লোনে যাইতেছি না, আমি কৃষি লোন, ওরা আমারে কৃষি লোন দিবে। কৃষি লোন যদি না দেয় তাইলে আমি লোন নিব না, কারণ কৃষি লোনের জানেন আপনারা সবাই ইন্টারেস্ট কম, হ্যাঁ অল্প ইন্টারেস্টে কৃষিদেরকে ওরা একটু মানে সরকার হেল্প করে, হ্যাঁ। তো আমি আলহামদুলিল্লাহ কৃষি লোনটা পাবো, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার যে ভাইয়েরা মানে আমারে ফোন দেন, আমারে কমেন্ট করেন যে আলমগীর ভাই আমি একটা গাবি নিতে চাই আপনার ফার্মের, আলমগীর ভাই আমারে একটা গাবি দেন আপনার ফার্মের, তো ভাইদেরকে আমি বলতেছি আপনারা মনে কিছু নেবেন না আমার মায়ার ভাইয়েরা। যদি কখনো আমি যদি লোন যদি না পাই, আমি যদি কৃষি লোনটা যদি না পাই, তাইলে নেক্সট ভিডিও আমি দিব ইনশাল্লাহ, আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা নেবেন। আমি কথা দিতেছি আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমি কৃষি লোনটা পাই, আমার যে ঋণটা আছে ঋণের সমাধানটা দিতে পারি। আর মনে করেন যদি একান্ত যদি আমি যদি লোন যদি না পাই, আমার মন মতো যদি লোন যদি না পাই, তাইলে আমি লোন নিব না। তখন আমি কি করব, আমার ফার্মের যেই গাবিগুলা আছে প্রত্যেকটা গাবির থেকে যেই গাবিটা যার ভালো লাগবে, কোনটা ভালো কোনটা বাদ ওইটা বলবো না, যেই গাবিটা আপনাদের ভালো লাগবে ওই গাবিটাই আপনাদের কাছে বিক্রি করব। তবে এখন না, যদি আমি লোন না পাই, আর লোন পাইলে আলহামদুলিল্লাহ আমার ঘরের এই সোনামানিকেরা আমার ঘরে থাকবে। আপনাদের জন্য খালি দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফার্মটা আরো আগিয়ে যায়। আর আপনারা নতুন নতুন যে ভাইয়েরা মানে ফার্ম দিতে চাইতেছেন, গরু কিনতে চাইতেছেন, আপনাদেরকে একটা কথাই আমি বলবো, আপনারা কেউ না যাই না না শুই না এই খামার সেক্টরে আসবেন না। কারণ না যাই না না শুই না না বুঝা যদি আপনারা খামার সেকশনে আসেন, অল্প দিনে আপনারা টিকে থাকতে পারবেন না, হ্যাঁ টিকে থাকতে পারবেন না। কারণ এইটা এত মানে একটা পরিশ্রমের একটা জিনিস, আপনি ধৈর্যর জিনিস, আপনি ধৈর্য ধরতে পারবেন না, পরিশ্রম করতে পারবেন না, আপনি এটাতে আপনি সফলতা পাবেন না, ঠিক আছে। আমি মনে করেন 3টা বছর আমি গাড়ির জগৎ সাইরা পরিবহন সেক্টর সাইরা আমি যখন আসছি, আমার 3 বছর রানিং চলতেছে। 3 বছরে আইজ আমার এই যে মনে করেন এই বেসমেন্টটা আমার হয়েছে, ঠিক আছে। তো ওদের জন্য আসলে আপনারা সবাই দোয়া করবেন, আর আপনারা অনেকেই আমি জানি মন থেকে দোয়া করতেছেন, ঠিক আছে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ভাইরা আমারে, আপনারা মনে করেন বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে আলমগীর এগ্রো ফেসবুক পেজ, ওই পেজেও আমার কিছু কিছু ভিডিও যায়, আপনারা সবাই ফলো করবেন, ওইটা ফলো দিয়ে রাখবেন। ফলো দিলে হবে কি আপনাদের সব ফ্রেন্ড বন্ধু যারা আছে ওরা পাবে, আপনারা শেয়ার করবেন। ওই আমার আলমগীর এগ্রো ফেসবুক পেজটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হবে কি আমার কিছু ভিউ বাড়বে, ঠিক আছে, আমার কিছু ফলোয়ার বাড়বে, তাহলে আপনারা সবাই আমার ফেসবুক পেজেও পাবেন। আপনাদের জন্য কিছু করতে পারবো ফেসবুক পেজে। কারণ অনেক ভাই ইউটিউবে দেখা যায় ইউটিউবে ঢুকতে চায় না, ইউটিউবে দেখতে পারে না, অনেকে ইউটিউবে পায় না, অনেকে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। এর জন্য আমি একটা ফেসবুক পেজ খুলছি আলমগীর এগ্রো ফেসবুক পেজ, ওইটাতে যদি আপনারা ফলো দেন শেয়ার করেন, তাহলে হবে কি যে কোনো ভাইয়েরা আমারে পাবে, আপনাদেরও উপকার হবে আমারও উপকার হবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।